ওয়েলকাম। তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমানে আমাদের যে সরকার রয়েছে এই কয় মাস চালিয়ে ভবিষ্যতের জন্য তারা আর কতদিন থাকবে বলে সেটা অনুমান করে একটা সাধারণ ভিডিও বানিয়েছে এবং এই সরকারের কোন কোন দিকগুলো ভুল আছে এবং সেই ভুলের কারণেই হয়তো এই সরকার যেতে বসেছে। তো সেই সমস্ত বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে তুলে ধরবো। যদি ভিডিওতে যদি আপনাদের কোনো মতামত দেওয়া থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই সেই মতামতটা জানাবেন। প্রথমে এই সরকার আসার পর প্রথমে যে ডিসিশনটা নিয়েছিল সেটা হচ্ছে হকার হচ্ছে হকাররা কি সমস্ত রকম মানে স্টেশনে রেলের তারপরে কোন একটা বাজার সে সমস্ত জায়গাগুলো থেকে এই সমস্ত হকারগুলোদের উচ্ছেদ করে দিয়েছে এবং যদিও সরকার চেয়েছে যে হকারগুলোকে এখান থেকে উঠিয়ে দিলে জায়গাটা একটু পরিষ্কার থাকবে, সেখানে লোকজনের যাতায়াতের অসুবিধাটা কম হবে, সেটা ভেবে সরকার করেছে। কিন্তু ওই হকার উচ্ছেদের জন্য অনেক লোক কি হয়েছে, জীবিকা হারিয়েছে, তার ফলে তাদের মনে একটা ক্ষোভ থেকে গিয়েছে। এই হকারগুলো কি হবে, ভবিষ্যতে যখন সরকার কোন ভোট আসবে বা 2029-এর ভোটটা যে রয়েছে সেটাতে কিন্তু এই হকার উচ্ছেদের বিষয়টা প্রভাব ফেলবে। দুই নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গো হত্যা বন্ধ। দেখুন, এই বিষয়টা আমি বলতাম না, কিন্তু বলতে হচ্ছে, কারণ এই গো হত্যা বন্ধ করার জন্য যে শুধু মুসলিমদের সাহায্য করার জন্য, মানে ওদেরকে গো হত্যা বন্ধ করে ওদেরকে একটু শান্ত করার জন্য তাদেরকে শাস্তি দিতে গিয়ে এটা কিন্তু হিন্দুদের বেশি ক্ষতি করে ফেলছে। কারণ কুরবানি বা কোনো উৎসবের জন্য বা মুসলিমরা যে গো হত্যা বন্ধ করে সেটা কিন্তু বেশিরভাগ গরু আসে কোথা থেকে, বেশিরভাগ গরু আসে কিন্তু হিন্দুদের পালনের গরু থেকে। তো এখন কি হয়েছে, অনেক হিন্দু যারা খুবই গরিব তারা কিন্তু গরু পালন করে তারা সেটা বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। এই সমস্ত মানুষের বিক্রি করতে না পারায় তাদের মধ্যে একটা ক্ষোভ থেকে গিয়েছে, বোঝা গেল। তারপরে এখন সব থেকে ট্রেন্ডিং এ চলছে যে বিষয়টি সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। দেখুন, যখন এসেছিল এই সরকার তখন কিন্তু সবাইকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে যাবে। কিন্তু কি হলো, সরকার কি করেছে, ভেরিফিকেশন করেছে যে সব মহিলা যোগ্য কিনা। যোগ্য দেখতে গিয়ে প্রচুর পরিমাণে ভেরিফিকেশন করতে হচ্ছে, যার ফলে প্রচুর মহিলা বাদ পড়ছে। কিন্তু যারা বাদ পড়ছে তারা তো শুনছে না। এমন কেউ আছে যারা একবার পেয়েছে দ্বিতীয়বার পাচ্ছে না, দ্বিতীয়বার পেয়েছে তৃতীয়বার আর পাচ্ছে না, ফলে আবার এমন কেউ আছে যারা 3বারই পায়নি, ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ থেকে গিয়েছে। তাহলে এই সরকারকে পরবর্তীতে পশ্চিমবঙ্গের ক্ষমতায় না নিয়ে আসার জন্য এই অন্নপূর্ণা ভান্ডারের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এই সরকারকে আসার পিছনে সব থেকে বেশি ভূমিকা ছিল কিন্তু মহিলাদের। মহিলারা
1500 টাকা আগে দিত লক্ষ্মী ভান্ডারে, সেটা থেকে যখন 3000 টাকা বলেছিল সেই লোভে কিন্তু মহিলারা ভোট দিয়েছে। এখন তাদেরকে যদি বঞ্চিত করে তাহলে কিন্তু এই সরকার ভবিষ্যতে আর জিততে পারবে বলে মনে হয় না। তারপরে এবার আসছে চাকরির বিষয়। দেখুন, সরকার আগে ছিল, সেই সরকার কি করেছিল, ওবিসি সংরক্ষণের জন্য 17% করেছিল, কিন্তু এই সরকার আসার পর থেকে সেটা কমিয়ে 7% করা হয়েছে। 10% যে এক্সট্রা ছিল সেটা কিন্তু মুসলিম ক্যাটাগরিতে, ঠিক আছে। তো 10% যখন বাদ করেছে, এখন তারা কি করেছে, কেস করেছে। কেস করার জন্য সমস্ত রিক্রুটমেন্ট আটকে গেছে। তার প্রভাব কিন্তু শুধু মুসলিমরা পাচ্ছে না, তারা পাচ্ছে যারা এই চাকরি প্রার্থী, যারা হিন্দু বাইরে আছে, অনেক রকম সম্প্রদায়ের লোকরা এই চাকরির সাথে জড়িত আছে, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে যতদিন কেস চলবে ততদিন নিয়োগ করতে পারছে না সরকার। আর বর্তমানে কোনো নিয়োগ হবে না, আমি আগের ভিডিওতে বলেছি। আপাতত এখন নিয়োগ সম্পূর্ণ বন্ধ থাকবে, কারো ক্ষমতা নেই এখন নিয়োগ করা, যতদিন না সুপ্রিম কোর্ট থেকে রায় না আসে। তাহলে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু দিন দিন মানুষের মধ্যে ক্ষোভ বাড়াচ্ছে, চাকরি প্রার্থীদের মনে ক্ষোভ বাড়াচ্ছে। ভবিষ্যতে এই সরকারকে পিছনে ফেলার জন্য এই চাকরি প্রার্থীদের জন্য ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ বেশি। এছাড়া কি আছে, এছাড়া বিভিন্ন রকম জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি। যেমন চিনি, চিনি বর্তমানে আগে ছিল 40 টাকা কিছুদিন আগে, এখন কত হয়েছে, এখন কিন্তু হয়েছে 70 টাকা। এছাড়া পেট্রোল ডিজেল সবকিছু জিনিসের দাম কমাবে বলেছেন, কোনো কিছুর প্রতিশ্রুতি তারা রাখতে পারেনি। সুতরাং সব দিক থেকে বিবেচনা করলে বোঝা যাচ্ছে কিন্তু এই সরকার সাধারণ মানুষের উপকার করতে এসে উপকার করবে বলে কথা দিয়েছিল, কিন্তু তাদের ক্ষতিটা বেশি করে ফেলছে। তাহলে আমরা সব মিলে কি বুঝতে পারছি যে এই সরকার হয়তো ভবিষ্যতে আর বেশি দিন টিকতে পারছে না। যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন।